अगर कोई भी भारत का नागरिक जिसका नाम आज सूची में नहीं है वो फॉर्म 6 भर सकता है, अपना डिक्लेरेशन भर सकता है और आवश्यक कागजात देकर अपना नाम सूची में दखल करा सकता है। शायद ऐसे कुछ लोगों को ये बात पता नहीं होगी, इससे हमारी उनसे एक दो जगह गुफ्तगू होती रही बात एडजुडिकेटेड केसेस की, मैं एक बार फिर कहना चाहता हूं कि जहां पर डिसीजन पेंडिंग था वहां पर माननीय सुप्रीम कोर्ट के आदेशों के तहत वेस्ट बंगाल में लर्नेड जुडिशियल ऑफिसर्स को अपॉइंट किया गया यहाँ के ऑनरेबल चीफ जस्टिस द्वारा, और वो नियम संगत कानून संगत निर्णय ले रहे हैं। তাহলে এসআইআর এর ফলে যাদের নাম ডিলিট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তারা কিন্তু ফর্ম 6 আবেদন করতে পারেন বা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারেন। সাথে আপনাদের ডিক্লারেশন সেটাও দিতে পারলেন যেমনটা বললেন, এবং তার সাথে সাথে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল বা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলেছে যে তাদের যে ভেরিফিকেশন সেটা চলছে। যদি ভেরিফিকেশনের পরে দেখা যায় আপনাদের নাম বাদ, সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় এই যে ফর্ম 6 বা আপনার যে ডিক্লারেশন বা আপনার যে বক্তব্য সেটা কিন্তু আপনি রাখতে পারবেন। এবার কথা হচ্ছে এই যে 60 লক্ষ নাম ভেরিফিকেশন চলছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10-11 লক্ষ 12 লক্ষ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখান থেকে যাদের নাম বাদ পড়বে বা ডিলিটেড হবে বা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে অ্যাপ্রুভালে আসবে না, তো আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তারা কিন্তু দেখবেন প্রতিনিয়ত যে আপনাদের নাম সেটা কি অ্যাপ্রুভালে আসলো, সাপ্লিমেন্টারি লিস্টে আসলো, ফাইনাল লিস্টে আসলো, নাকি আপনাদের বাদ হয়ে গেল। যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় ফর্ম 6 কিন্তু আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় নাম বাদ পড়ে গেছে, অনেক বাংলাদেশি ছিল যাদের নাম বাদ পড়ে গেছে এবং তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই, কিন্তু বর্তমানে সিএর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছে বা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে। তো তাহলে আপনারা কি সেটা দিয়ে আবেদন করতে পারবেন? অবশ্যই। আপনারা যদি ফর্ম 6 তখন আবেদন করেন তাহলে আপনার মূল ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনারা ওই যে সিএর মাধ্যমে আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই ওখানে অ্যাটাচ করবেন। তো সেক্ষেত্রে আপনার নাম উঠে যাওয়ার চান্স কিন্তু 99% থাকছে। এবার কথা হচ্ছে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে কেন রয়েছে? অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সমস্ত কিছু ঠিক দিয়েছি তারপরও রয়েছে, বা আপনাদের 2002 সালে বাবার নাম রয়েছে, দাদুর নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অনেকের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশন থাকার কিন্তু বেশ কয়েকটা কারণ থাকে। আমি আপনাদের এর আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি যে শুধুমাত্র যে একদম ভুলের কারণেই আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেটা কিন্তু নয়। কিছু কিছু কিন্তু টেকনিক্যাল ভুলও হয়েছে। যেমন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মনে করুন কোনো ভুল নেই কিন্তু তারপরে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, কিন্তু কিছুদিন পরে তারা অনলাইনে যখন ওই আমি দেখিয়েছি কীভাবে চেক করতে হবে মোবাইল নাম্বার দিয়ে বা ভোটার কার্ড নাম্বার দিয়ে, তখন দেখছি যে তাদের ডিটেল কিন্তু খুলে যাচ্ছে, অর্থাৎ আপনার আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সেটা অ্যাপ্রুভালে চলে আসছে। তো কাদের ক্ষেত্রে এরকম চলে আসবে? যাদের ক্ষেত্রে মনে করুন যে তেমন কোনো বড় ভুল নেই, ধরুন এমন কোনো ভুল নেই যেটাতে আপনার নাম বাদ যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ধরুন 3 ভাই বোন, কিন্তু ওখানে আপনার বাবাকে আরও 3 জন বাইরের কোনো মানুষ দেখিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে 6 জনের জন্য আপনাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন চলে আসছে। এবার আন্ডার অ্যাডজুডিকেশন আপনারা যখন ডকুমেন্ট সাবমিট করেছেন আপনাদের ডকুমেন্ট দেখে আপনাদের নামটা চলে আসবে ঠিক ফাইনাল লিস্টে, এবং যারা ওই আরও 3 জন দেখিয়েছিল তারা কিন্তু ঠিকঠাক ডকুমেন্ট আপনার বাবার সাথে দেখাতে পারবে না, যার ফলে কী হবে, তাদের নামটা বাদ পড়ে যাবে। আরও এমন অনেকের হয়েছে যে বয়সের অনেকটা ফারাক রয়েছে, 50 বছরের উপরে বাবা ছেলের রয়েছে বয়স, তারপরে 15 বছরের কম সম্পর্ক এরকম বাবা ছেলের রয়েছে। তো এগুলো সমস্যা, লজিক্যাল ডিসক্রিপেন্সি তাকে বলা হচ্ছে। তো এই সমস্যার ক্ষেত্রেও আন্ডার অ্যাডজুডিকেশন বহু নাম কিন্তু রয়েছে। তো এগুলো নাম খুব দ্রুত কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে, খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে। আপনারা জানেন যে আশা করা যাচ্ছে যে 60 লক্ষ যে রয়েছে সেখান থেকে প্রায় 30 লক্ষ নাম কিন্তু ফাইনাল লিস্টে চলে আসবে, এবং বাকি যে 30 লক্ষ নাম সেটা কিন্তু পেন্ডিং বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে বা সেটাকে ডিলিট করা হবে। যদি আপনার কোনো বৈধ ডকুমেন্ট থাকে তাহলে আপনার ডিলিট হওয়া নাম আপনি পুনরায় ফর্ম 6 এর মাধ্যমে ফর্ম ফিল আপ করে আপনি পুনরায় কিন্তু আপনার এই ফাইনাল লিস্টের নামটা তুলতে পারবেন। যদি ফাইনাল কোনো ডকুমেন্ট বা যত বৈধ কোনো ডকুমেন্ট আপনি না দেখাতে পারেন তাহলে নাম কিন্তু আপনাদের আর উঠবে না। এবার অনেকেই চিন্তা করেন যে দাদা আমরা কবে তাহলে কীভাবে আবেদন করব? দেখুন, আপনারা লেট করবেন না, যখনই আপনি দেখলেন আপনার নাম
নেই ফাইনাল লিস্টে, তাহলে সেক্ষেত্রে আপনি শুরু করে দিন, বা ডিলিটেড চলে আসছে, ডিলিট করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে প্রসেস সেটা শুরু করে দিন। কারণ আপনারা জানেন যে ভোট কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, যেটা আমি আপনাদের বলেছি মোটামুটি 16 থেকে 17 মার্চের মধ্যে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে, এবং মনে করা হচ্ছে যে 16 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে কিন্তু 2 দফায় ভোটের তারিখও দিয়ে দেওয়া হবে বা কমপ্লিট হয়ে যাবে, এবং 30 এপ্রিলের মধ্যে রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব, এবং মে মাসের প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পাবো সরকার কিন্তু গঠন হয়ে যাচ্ছে, যেটা 5 তারিখের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। যারা কিন্তু এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, বারবার চেক করতে চাচ্ছেন, চেক হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি ভিডিও বানিয়ে রেখেছি কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে দেখে নিতে পারেন যে আপনার বর্তমানে কী রয়েছে স্ট্যাটাস। সেটা দেখে যদি মনে হয় আপনার অ্যাকশন নিতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, তাহলে অবশ্যই কিন্তু দেবেন, এবং সঙ্গে কিন্তু আপনার বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট বা আরও অন্যান্য আপনার যেগুলো নথি রয়েছে, দলিল হতে পারে, আপনার কাস্ট সার্টিফিকেটে কোনো কিছু হতে পারে, যদি সার্টিফিকেট থেকে থাকে সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা রেডি করে সমস্ত কিছু দিয়ে কিন্তু আবেদন করবেন। যাদের কাছে সিএ সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই মাস্ট কিন্তু আপনারা দিবেন, নাহলে কিন্তু আপনার যে নাম বাদ পড়েছে কোনো কারণবশতই তো নাম বাদ হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে সেই কারণটাকে পাশ করতে হলে বা আপনি ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে হলে অবশ্যই আপনার সেই সিএ সার্টিফিকেটটা কিন্তু সাবমিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম সমস্যা হলে আপনার যে লোকাল বিএলও রয়েছে সেই বিএলওর সাথে কথা বলুন। তাছাড়া আপনারা এআরওসদেরও কিন্তু ফোন করতে পারেন, আপনাদের লোকাল যারা রয়েছে, যা আপনাদের আন্ডারে, আপনারা যাদের আন্ডারে রয়েছেন তাদেরকে, এবং তারা কিন্তু আপনাকে ভালো করে গাইড করে দেবে। তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে বলতে পারেন, আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের কমেন্টের রিপ্লাই বা পরবর্তীতে সেই সমস্যা নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দিয়ে সলিউশন করে দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।